নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো হ্যাপি সরস্বতী পুজোর সবাইকে। সবাই খুব ভালো করে পুজো কাটাও। অলরেডি মনে হয় গতকাল অনেকে বেরিয়ে গেছো, আর আজকে কারা কারা ঘুরতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু আজকেই বেরাচ্ছি, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। আর আমাদের এখানে যেহেতু পাড়ায় পুজো, তো পাড়ার পুজো কালকেই হয়ে গেছে। আর আজকে যেহেতু কোনো রকম অঞ্জলি টঞ্জলি দেওয়ার চাপ নেই, আমি একদম দেখতেই পাচ্ছ একদম রেডি। এবার আমি সমস্ত কিছু রেডি, মানে এবার খাবো আর রেডি হব, জাস্ট মানে শাড়ি টাড়ি পরবো, সাজবো বুঝবো। তো চলো কিভাবে রেডি হচ্ছে, কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি করছি সারাদিন, কি কোথায় যাচ্ছি কি না করছি সমস্ত কিছু শেয়ার করব। তো তার জন্য ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখো। এখনো কারো কারো বাড়িতে না পুজো হচ্ছে, যে শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এই যে আমি শাড়ি মানে শাড়িটা পরে নিয়েছি জাস্ট, এবার মেকআপটা করব। তার আগে মা খাবার দিয়ে দিয়েছে, আগে খেয়ে নিই। আর কি খাচ্ছি চলো দেখাই। মানে মার শরীরটা খারাপ বলে মা তো খাচ্ছে, সাথে আমিও খাচ্ছি। যাই হোক, এবার শুধুমাত্র আমি সাজটা বাকি আছে, মানে শুধু হালকা পাতলা একটু টাচ আপ দেবো, আর জুয়েলারি যা পরার আছে সেগুলো পরবো। আর এই হলো শাড়ি। তোমরা অনেকেই দেখতে চাইছিলে যে কি শাড়ি পরছো। ফাইনাল লুকটা পরে একদম ওখানে গিয়ে তোমাদেরকে শেয়ার করে দেবো, কারণ এখন ভিডিও করতে পারছি না। আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে শাড়ি পরে, আর এদিকে কিন্তু আমি হেয়ার স্টাইলটা করে কিন্তু বসে পড়েছি আবার মেকআপটা করার জন্য। আর দিনের বেলা যেহেতু মেকআপটা করছি একদমই হালকা পাতলা করেই মেকআপটা করেছি। প্রথমে স্কিন কেয়ারটা করে ভালো করে ময়শ্চারাইজার, সানস্ক্রিন, প্রাইমার সমস্ত কিছু অ্যাপ্লাই করে, আর দেখো একদম অল্প পরিমাণে আমি ফাউন্ডেশন একটু অ্যাপ্লাই করে নিয়েছি, ব্যাস আর কিছু ইউজ করিনি। আর তারপরে একদম হালকা করে মেকআপটাকে কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি, এবার বেরাবো। তো চলো আগে বেরাই, কারণ অলরেডি একটা ট্রেন আমি মিস করে গেছি। তো চলো আগে বেরাই। তো এই যে চলে এসেছি, এখন হচ্ছে স্টেশনে। এবার টিকিটও কাটা হয়ে গেছে, এবার শুধু যে ট্রেনটা আসার কথা ওটা আসবে আর 5 মিনিট পর। তো চলো আমি ওদিকে চলে যাই, আর ট্রেন ধরে একেবারে ওখানে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে গাইজ চলে এসেছি হচ্ছে গিয়ে সেন্ট্রাল পার্কে, আর ঠিক উল্টো দিকের মাঠটাতেও একটা পুজো হয়েছে, ওখানে যাব দেখতে। আর অলরেডি এখানে চলে এসেছি। তো চলো একটু ঘোরাঘুরি করা যাক, তারপরে দেখছি কী কী হয় না হয় সব কিছু শেয়ার করছি। আজকের এই ফাইনাল লুকটা তো তোমাদেরকে প্রথমেই শেয়ার করলাম এখানে এসেই। এবার আমি চলে এসেছি একটু ফটোশ্যুট করতে। মানে এখানে এক দাদা আছে, এই দাদা হচ্ছে আমার আগেও অনেকবার ফটোশ্যুট করে দিয়েছে আমার ডেস্টিনেশনে গিয়ে, মানে আমাদের বাড়ির কাছে গিয়ে কিন্তু প্রচুর ফটোশ্যুট করে দিয়েছে। তো দাদার বাড়ি এখানেই, দাদা অকেশনালি এখানেই থাকে। আর যেহেতু দাদার এটা প্যাশন, তো নর্মালি সবাইকেই প্রায় ছবি টবি তুলে দেয়। আর আমি যেহেতু আজকে এখানে ফার্স্ট টাইম এসেছি, তো আমি দাদাকে বললাম, মানে কল্যাণী তো ফার্স্ট টাইম আসিনি, বাট এই সেন্ট্রাল পার্কে আমি সরস্বতী পুজোতে ফার্স্ট টাইম এলাম। তো দাদাকে বলেছিলাম যে একটু ছবি তুলে দিও, আর দাদার সাথে এসেই দেখা হয়ে গেছে। আর এদিকে দেখতেই পারছো আমি নানান রকম পোজ দিয়ে ফটো তুলছিলাম। আর ফটোগুলো অলরেডি চলে এসেছে, তোমাদের জন্য আমি ফেসবুক, ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে নিও, ওখানে কিন্তু সমস্ত কিছু পোস্ট হয়ে যাবে। আর এই পার্কের মধ্যে না প্রচুর খেলনা বসেছিল, আর সাথেই বাবেলসগুলো। এই বাবেলসগুলো না সত্যি বলছি আমার এত ভালো লাগে যে কি বলবো। মানে আমি যেখানে দেখি একটা করে কিনে নিয়ে আসি, আর এটা পেয়ে আমি এত খুশি হয়ে গেছিলাম যে এইটাকে নিয়ে আমি সারাক্ষণ কাটিয়েছি, এত উড়িয়েছি, এত ভিডিও করেছি। যাই হোক, তো এটাকে নিয়ে একটুখানি ফু দিয়ে ওড়াচ্ছিলাম আর কি। আর এখানে প্রচুর ভিড় ছিল। তো এরই মধ্যে দেখা হয়ে গেল তোমাদের মধ্যে একটা বোনের সাথে দেখা গেল। তোমার নামটা বলো। অনুষ্কা, নিকনেম রূপকথা। ও, ওর নামও রূপকথা। হ্যালো গাইস, দিদির মেকআপ ভালো করে সবাই লাইক করে। ওরে বাবারে, থ্যাংক ইউ সো মাচ। কোন ক্লাস? 11।
এই দেখো সেন্ট্রাল পার্কের ঠিক উল্টো দিকে এই মাঠটাতে যেখানে দুর্গাপুজো হয়, এখানে সরস্বতী পুজোর জন্য ছোট্ট করে একটা প্যান্ডেল করেছে। চলো ঠাকুরটাকেও দেখি। এই যে এদিকে ঘোরাঘুরি করতে করতে তোমাদের মধ্যেই আরও একটা বনুর সাথে আমার দেখা হয়ে গেল। বেশ ভালো লাগে যখন তোমরা এসে কথা বলো। আর আজকে আমি লক্ষ্য করলাম প্রায় আমাকে 30 থেকে 40 জন আমাকে হয়তো দেখে চিনতে পেরেছে, বাট সত্যি বলতে কেউ সাহস করে এগিয়ে এসে কথা বলেনি বা কেউ হয়তো সেইভাবে কমফোর্টেবল হয়ে আমার সাথে কথা বলতে পারেনি। তবে আমি বলবো তোমরা দেখা হলে প্লিজ নেক্সট টাইম যখন আবার দেখা হবে কেউ এরকম পিছিয়ে থেকো না, সবাই এসো কথা বলতে। সত্যি বলতে আমি কিন্তু ভীষণ খুশি হই। সত্যি বলতে তোমরা হয়তো আমায় চিনতে পারবে, বাট আমি তো তোমাদের চিনতে পারবো না, কারণ আমি তোমাদের কোনোদিন দেখিনি। তো সেটার জন্য তোমরাই আমার সাথে একদিন কথা বলে দেখা হবে। আচ্ছা, কারা কারা আজকে আমাকে দেখে কথা বলতে পারোনি কমেন্টে জানাও তো। এই যে গাইস, আমরা এখানে ঘোরাঘুরি করতে করতে এই যে একজনের সাথে দেখা হয়ে গেছে। হ্যালো হ্যালো। এই যে আরো অনেকে আছে, আমার বান্ধবীও আছে পেছনে। ওই যে একটু দেখানো, এই যে আমার বাবলসটা নিয়েছে, ওই যে বাবলসটা নিয়েছে ওখানে এখন ফটো শুট। আমার বাবলস, এই যে আরেকটা বান্ধবী। এই যে কোথায় গেল আমার হাতটা, কোথায়? এই যে এই যে আরেকটা বান্ধবী নাম ভুলে গেছে ওর জন্য। আর এখানে ঘুরতে এসে দেখো আমার বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে, সবার সাথে দেখা হয়ে গেল। বেশ ভালো লাগলো ওদের সাথে দেখা হয়েও। আমি জানতাম না ওদের সাথে দেখা হবে, বাট হঠাৎ করেই ওদের সাথে দেখা হয়ে গেছে। বেশ ভালো লাগলো, বেশ মজাও হয়েছে। তো চলো এবার দেখো আমরা কি করছিলাম। এত জোড়া মেয়ে মিলে এতটুকু আওয়াজ হলো না, আর এই দুটো ষাঁড় মিলে এত জোরে সরস্বতী পুজোতে সামনে বছর এসো। ওরা দুজনে এসছে মেয়ে দেখতে। না, আমার গার্লফ্রেন্ড আছে, আগের থেকে বলে দিল না সাইডে গিয়ে মার খাবে, ওই জন্য আগের থেকে সাবধান হয়ে গেল। যদি এখন ওরা সামনে না থাকতো তাহলে বলতো সিং। এখন এসছি হচ্ছে খেতে, অনেকটা দুপুর হয়ে গেছে, খেয়ে বাড়ি চলে যাবো, তার জন্য এসছি। এই যে ওখান থেকে চলে এসেছিলাম, খুব খিদে পেয়েছিল, ঢাকেশ্বরীতে চলে এসেছিলাম। আর এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ভালো খাবার দেয় আর কি। আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল ঢাকেশ্বরীতে এসে। আমার থেকে হাইট একটু লম্বা আছে। ভালো লাগে কষ্টের কিছু একটা। এই যে ট্রেনে উঠেছি, বাড়ি যাচ্ছি, আর একটা বোনের সাথে দেখা হয়ে গেছে। নাম বলে তার সৌরজা। আমি কলেজ লাস্ট ইয়ার, 3rd ইয়ারে। থ্যাংক ইউ কথা বলার জন্য। সবাই দেখছে আর কেউ কথা বলছে না, সবাই দেখে দেখে বলে যাচ্ছে যে এটা রূপকথা দিবে, আর কেউ কথা বলছে না। আমি দেখি এত ভিডিও দেখার পরে আমি যখন ট্রেনে জাস্ট ঘুরতাম দেখেই বললাম যে হ্যাঁ আমি দিকে চিনি। হ্যাঁ, আর আমি গলার ভয়েসটা শুনে বুঝতে পেরেছি ও ফোনে চালিয়েছে, মানে জঘন্য গলার ভয়েস। থ্যাংক ইউ। তো এই যে এখন চলে এসেছি হচ্ছে হালি শহরে, এবার বাড়ি যাব। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানি, আমি কেমন করে কথা বলছি, কেমন লাগলো। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই একদমই ভুলো না। তো চলো, কারা কারা রয়েছো আমার এই ভিডিওটার মধ্যে অবশ্যই আমাকে কমেন্টে হাই করে দিও। কারা কারা আজকে আমার সাথে দেখা হলো। আর অনেকেই কিন্তু আমার সাথে দেখা হয়েছে বাট কথা বলেনি, আমি দেখে বুঝেছি, বাট
যেহেতু আমি চিনি না কাউকে, তো সেই জন্য কথা বলতে পারিনি, নাহলে আমি কথা বলতাম। তো যাই হোক, এটা অনেকে বলেছিল যে আসার কথা, বাট সবাই মানে দেখে কনফিডেন্স পাইনি হয়তো কথা বলার। যাই হোক, তো নেক্সট টাইম দেখা হলে এটুকুই বলবো যে অবশ্যই সবাই কথা বলো, খুব হ্যাপি হচ্ছে। অনেকেই কিন্তু বলেছিলে যে আসবে আজকে, বাট আমি জানি না তাদের সাথে দেখা হয়নি নাকি তারা আসেনি। তো যাই হোক, দেখা তো সেইভাবে কারোর সাথে হয়নি। তো যাদের যাদের সাথে দেখা হয়েছে তাদেরকে তো ভিডিওতে ইনভলভ করেছি, আর অনেকেই আছে যারা কথা বলেনি, তারা অবশ্যই জানিও যে কারা কারা দেখে চিনতে পেরেছিলে। বাট অবশ্যই নেক্সট টাইম দেখতে পেলে, চিনতে পারলে অবশ্যই কথা বলো, খুব ভালো লাগবে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। চলো আজকের মতো টাটা, হ্যাপি সরস্বতী পূজা।